আমাদের মতো মানুষ, মেয়ে মানুষ কথা বলার মতন জায়গা খুব কম জায়গায় পায়, এবং আমরা আসলে অনেক কিছু দেখি, অনেক কিছু ফিল করি, কিন্তু সবসময় সবকিছু বলার মতো পরিবেশটাও আমরা পাই না। আমরা ভয় পাই অনেকেই। আমরা আজকে ডিজিটাল লিটারেসি, ডিজিটাল নিরাপত্তা নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু ওই ডিজিটাল সাইবার বুলিং থেকে শুরুটা হয়, তারপরে শেষ হয় গিয়ে এই ভায়োলেন্স। আমার গায়ের রক্ত গরম হয়ে গিয়েছিল, আমি অনেক খারাপ ফিল করেছি যে একটা মেয়ের গায়ে হাত তুললো, এত সাহস সে কি করে পেল। কিন্তু সাহসটা জুগিয়েছি আপনারা, যারা আমরা রুখে দাঁড়াইনি, আমরা কথা বলিনি। মেয়েদেরকে নিশ্চিত করতে হবে যে আমার সেফটি, আমার নিরাপত্তা আমাকে নিশ্চিত করতে হবে, আমার প্রাইভেসি, আমার সবসময় অ্যাওয়্যার থাকতে হবে। যেহেতু আমি একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি থেকে বিলং করি, আমাদের প্রত্যেকের উচিত যে আমি কি করছি, কোথায় কি লিখছি, আমার প্রাইভেসি, আমার মোবাইলটা কে ব্যবহার করছে, আমার মোবাইলের মধ্যে আমার কোন সিক্রেটস রয়েছে, আমার ফেসবুকে কি টু স্টেপ ভেরিফিকেশনটা দেওয়া আছে কিনা। তো আমার মনে হয় আমার আমার যেটাই বলার যে প্রত্যেকটা নারী, এবং আমি শুধু নারী পুরুষের ভেদাভেদ করে বলতে চাই না, একটা ছেলেরা অবশ্যই তার প্রাইভেসি সিকিউরিটি নিয়ে চিন্তা করতে হবে, কিন্তু যেহেতু আমরা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি থেকে বিলং করি, আমাদেরকে মেয়েদেরকে আরো শতভাগ বেশি নিশ্চিত করতে হবে যে আমরা কি লিখছি, কোথায় যাচ্ছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে থেকে কি পোস্ট করছি, কেউ কি টু স্টেপ অথেন্টিকেশনটা ব্রেক করতে চাচ্ছি কিনা, সবসময় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এবং এছাড়াও রাস্তায় তো মোরাল পুলিশিং করার মানুষের অভাব নেই। আমি নিজেও অনেকবার এর শিকার হয়েছে, আমার সাইকিয়াট্রিস্ট দেখাইতে হয়েছে। কারণ হচ্ছে কি, আমি রাস্তায় যাচ্ছিলাম, আমি একটা কামিজ পড়ছিলাম, আমি তখন রাজপুরা মডেল কলেজে পড়তাম। তো বাসায় যাচ্ছি, আমাকে একটা আন্টি ধরেছে রাস্তায় যে তুমি ওড়না পরো না কেন। আমি অবাক হয়ে গেলাম, আমি নর্মালি হেঁটে যাচ্ছি, আমার ফ্রেন্ডের সাথে হেঁটে যাচ্ছি। তারপর আমি তার সাথে বললাম যে আন্টি, আপনি তো এরকম রাস্তায় দাঁড়িয়ে আমাকে এভাবে বলতে পারেন না। এটা হচ্ছে কি অনলাইন বুলিং এর আগের ঘটনা। তো আমি তারপর সে আমার সাথে অনেক চিৎকার করলো, রাস্তায় বসে সে সিন ক্রিয়েট করলো। সে আমাকে বললো যে তোর কাছ, তুই বলে সম্বোধন করলো, তোর কাছ থেকে আমার মেয়েরা কি শিখবে। আর যে আপনার কাছ থেকে আপনার মেয়ে শিখবে, আপনি কি ব্যবহার করছেন আমার সাথে। এবং এটা হচ্ছে কি অনলাইন সাইবার বুলিং এর একটু আগের ঘটনা। এরপর তো অনলাইনে আমরা প্রতিনিয়ত শিকার হই। একটা কমেন্ট, একটা বাজে কমেন্ট আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দেয়, আমাদেরকে অ্যাংজাইটিতে ফেলে দেয়, আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। আমরা ফোনটাকে ঠিক রিচার্জ করি ঘুম থেকে, যখনই ফোনের ব্যাটারি হেলথটা নেমে যায়, কিন্তু আমাদের মেন্টাল রিচার্জটা কি আমরা করতে পারছি? আমরা তো অনেক ব্রেন। তো আমার কথা হচ্ছে কি, আমি সবার পক্ষ থেকে কথাগুলো বলতে চাই আপনাদের কাছে যে ওই অ্যাওয়ারনেসটা যেন ক্রিয়েট হয় বাংলাদেশে। এখানে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে মানুষ রয়েছেন। তো আমি চাই যে আমার মতো প্রত্যেকটা মেয়ে যেন একটা সেফ একটা এনভায়রনমেন্ট পায়, যাতে আমরা একটু শান্তি মতন ঘুমোতে পারি রাতে। এটাই আমি বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।